আসলে ঈদ মানে তো আনন্দ। ঈদ যাত্রা তো সুন্দর, পাশাপাশি তো কষ্টের অবস্থা। ওয়াইফকে আগে ঈদে বাসায় পাঠিয়ে দিতে হবে এবং আমি পরবর্তীতে যাব। দেখাচ্ছে এবছর আমি টিকিট পাইনি, এই জন্য দেখাচ্ছে আমার বিকল্প ব্যবস্থা হিসেবে আমার এবছর হয়তো আমার বাইকে যেতে হবে। ঈদযাত্রা দেশের প্রেক্ষাপটে শত কষ্টের পর আনন্দের দেখা পাওয়ার নাম। যান্ত্রিক জীবনের ব্যস্ততা ফেলে নারীর টানে শহরবাসী ছুটছে গ্রামে। বাস, ট্রেন, লঞ্চ, বিমান কিংবা ব্যক্তিগত গাড়ি যে যেভাবে পারছেন ছুটছেন গ্রামের বাড়িতে। ট্রেনের টিকিট এবার অনলাইনে কাটতে হয় 10 দিন আগে। তবে এই টিকিট পাওয়া বেশ কঠিন, অনলাইনেও যেন বেঁধে যায় যুদ্ধ। দেখাচ্ছে সিট ফাঁকা আছে, যখন আমি সিটটা সিলেক্ট করছি তখন দেখাচ্ছে সিটস আর নট অ্যাভেলেবল। এইটার উদ্যোগ যেটা, সেটা শতভাগ নিশ্চিত করতে হবে যে অফলাইনের ক্ষেত্রে প্লাস অনলাইনের ক্ষেত্রে যে কেউ কোনোভাবে হ্যাক করতে পারবে না, সার্ভারটাই স্মুথ থাকবে, সবাই টিকিটটা স্মুথলি কাটতে পারবে। এখন অনলাইনে আসে, আমি এগুলোর জন্য ফার্স্ট টাইম রেজিস্ট্রেশনটাই করতে পারতেছি। আমি টিকিট কাটবোটা কিভাবে? টিকিট কাটতে পারতেছি, রেজিস্ট্রেশন তো করতে হবে আমার। তবে অনলাইন যুদ্ধে যারা জয়ী, টিকিট পেয়ে তারা খুশি। বাসের টিকিট মেলা কিছুটা সহজ, তবে রাস্তায় যানজটের ভোগান্তি তো আছেই। ঈদে ডেফিনেটলি আমি এবার বাসায় যাচ্ছি এবং বরাবরের মতোই ওয়াইফকে আগে ঈদে বাসায় পাঠিয়ে দিতে হবে এবং আমি পরবর্তীতে যাব। সো আমরা যারা ঢাকায় সার্ভিস করি, তো আমাদের জন্য বেশ কয়েকটা প্রতিবন্ধকতা তৈরি হয়ে যায় প্রতিবার ঈদের সময়। যেমনটা প্রথমে টিকিট ম্যানেজ করাটা, ছুটি ম্যানেজ করাটা। আমি সচরাচর সবসময় বাসে করেই যাওয়া আসা করি। তো সবচেয়ে যে বিরক্তিকর একটা জিনিস হচ্ছে, আমরা যারা সার্ভিসে আছি তারা কাউন্টারে গিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে বাসের টিকিট করতে পারি না। এটা আমাদের দিয়ে হয় না, হয়তো অনেকেই করতে পারে, আমি পারি না। তো এরপরে যেটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ট্রেনের সিট সবসময় এভেলেবেল পাওয়া যায় না, অনেক সময় সার্ভারের ইস্যু থাকে। সো আসলে আমি ট্রেন জার্নি অনেক পছন্দ করি, কিন্তু কারণবশত আমি এবার টিকিট পাইনি। সো একটু আমাকে এবার বাসে যেতে হবে। প্রতি বছর তো দুইটা ঈদ, এই ঈদগুলোকে যদি আমরা এনজয় করি, অনেক মানুষ, অনেক ভিড়, অনেক কিছু, এগুলোকে যদি আমরা এনজয় করি তাহলে এটা কোনো সময় ভোগান্তিতে পরিণত হবে না। ভোগান্তি এড়াতে অনেকেই গ্রামে ফিরছেন বাইকে। তবে বাইকের জন্য সেফটির বিষয়টি বিবেচনায় নিতে বলছেন যারা নিয়মিত মহাসড়কে যাতায়াত করেন। আসলে ঈদ মানে তো আনন্দ। ঈদ যাত্রা তো সুন্দর, পাশাপাশি তো কষ্টের অবশ্যই। কারণ আমাদের ঢাকা শহরে মূলত আমরা যারা বসবাস করি সবারই তো যানজটের একটা ভোগান্তি থাকে সবসময়। আর ঈদের সময় তো সেটার মানে প্রফুল্লতা আরো অনেক গুণ বাইরে যায়, কারণ সবাই একসাথে যাদের গ্রামের বাড়িতে যাওয়ার জন্য, ঈদ করতে যাওয়ার জন্য সবাই একসাথে বের হয়। তো আমি এবার মোটামুটি ইনশাল্লাহ চিন্তা ভাবনা করছি আপনার এই যানজটের চাইতে মোটরসাইকেল আস্তে আস্তে ইনশাল্লাহ চলে যাবে। লং জার্নি তো বাইক সাইকেল অবশ্যই করতে হবে। এটা তো এরকম না আমি 1 কিলোমিটার দূরে যাচ্ছি চলে আসতেছি। যেহেতু লং জার্নি আমার করতে হবে, সুপার সেফটি আমার লাগবে। জীবিকার তাগিদে ঢাকায় থাকা লাগে, এই জন্য একমাত্র ঈদের ছুটিতেই আমরা বাসায় যাওয়া হয়। কিন্তু আসলে এই ঈদ যাত্রাটা আসলে একটু ভোগান্তির শিকার হতে হয়, কারণ আসলে ওই সময় সবাই এই বাসা যায়, একটা চাপ থাকে। তো দেখাচ্ছে এবছর আমি টিকিট পাইনি, এই জন্য দেখাচ্ছে আমার বিকল্প ব্যবস্থা হিসেবে আমার এবছর হয়তো আমার বাইকে যেতে হবে। বাইকে এত লম্বা জার্নিতে আসলে একা তো যাওয়া যায় না, আমরা একটা গ্রুপিং করে, অর্থাৎ 4-5 জন আমরা গ্রুপিং করে আমরা রওনা দিই এবং হচ্ছে আমরা প্রতিটা ডিস্ট্রিক্টে কিছুক্ষণ রেস্ট নেই, থামি এবং বাইকটাকে রেস্ট দিতে হয়। এখন বাইক চালায় যে পর্যাপ্ত সেফটি হেলমেট, একবারে খুব ব্র্যান্ডের হেলমেট ইউজ করি এবং হচ্ছে পর্যাপ্ত হাতের পায়ের গ্লাভস, গার্ড সবকিছু হচ্ছে আমরা পর্যাপ্ত সেফটি মেনে, অর্থাৎ হাইওয়েতে চলার জন্য যে ধরনের সেফটি মেনটেন করার নির্দেশনা রয়েছে এবং হচ্ছে যে ধরনের সেফটি ব্যবহার করলে কোনো ধরনের ঝুঁকির মধ্যে পড়লেও কোনো সমস্যা না হয়, যতটুকু সতর্ক থাকা যায় ওই সব ধরনের ব্যবস্থা নিয়ে হচ্ছে যে আমরা রওনা দিই। বছর ঘুরে আবার করা নাড়ছে ঈদ। ব্যস্ততা গুটিয়ে শুরু হচ্ছে তড়িঘড়ি, কারণ স্বপ্ন যাবে বাড়ি।